এটাই হয়, ভিডিও ক্যামেরা অন না করেই চলছে ভিডিও। এবারের অর্থাৎ 2025-এর অক্টোবরে আমরা গিয়েছিলাম স্পিতি ভ্যালি ট্যুরে। এই স্পিতি ভ্যালি ট্যুর যারা গেছেন তারা তো জানেনই কত সুন্দর ভয়ঙ্কর এবং কত সুন্দর নৈসর্গিক সৌন্দর্য ছড়িয়ে রয়েছে আনাচে কানাচে। আর যারা যাননি তারা এই ভিডিওটা ভালো করে দেখুন। বেশ কয়েকটা পার্টে আমি এই ভিডিওগুলো আপলোড করতে থাকবো, তাহলেই আপনাদের এই স্পিতি ভ্যালি ট্যুরের খরচ এবং সমস্ত কিছু প্ল্যান করতে দারুণ সুবিধা হবে। আজকের এই প্রথম পর্বে থাকবে আমাদের হাওড়া থেকে কালকা পর্যন্ত নেতাজি এক্সপ্রেসের জার্নি এবং সঙ্গে থাকবে রামপুর পর্যন্ত আমরা পৌঁছেছিলাম, সঙ্গে কি কি দেখেছিলাম। এই মুহূর্তে হাওড়া স্টেশনে আমরা আছি, 8:46 বাজে। আমাদের ট্রেন 9:55, এখনও দেয়নি ট্রেন, তবে দেখা যাক, বসে আছি। ওয়েদারটা ভালো আছে, ফ্যানটাও মাথার ওপরে আছে, এই যে বেশ সুন্দর ফ্যান ঘুরছে, বড় ফ্যান আছে। খেতে পেয়েছে? ঠিক আছে, ট্রেনে উঠে খাবো, ঠিক আছে। দিয়ে দিয়েছে হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস 9 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ডিনার হয়ে গেছে, আমাদের এসি 2 টায়ার এবারে প্রথম ফার্স্ট টাইম আমরা এসি 2 টায়ারে খাওয়ার পরে ব্রাশ করবে নাকি? ব্রাশ করবে 29 ঘন্টা কাটাতে হবে এই বারতেই। তবে এবারে 2 টায়ার মনে হচ্ছে যেন মানে 3 টায়ারের থেকে যে এটা সেটা কমই আছে, মানে অ্যাকচুয়ালি তো যাত্রী সংখ্যা কম এখানে, একটু ফাঁকা ফাঁকাই আছে। এতটাই লাক খারাপ ছিল যে ওই ওপেনিং ডেটে টিকিট কেটেছিলাম, তাতেও কিন্তু একটা আরএসি আর একটা ওয়েটিং এক ছিল, মানে বিশাল টেনশনে ছিলাম। লাস্ট মুহূর্তে এসে কনফার্ম হয়েছে, আর কনফার্ম হওয়াতে হয়েছে মানে দুটো এত সুন্দর পেয়েছি, দুটোই লোয়ার। যাক, হাওড়া ছাড়লো এই মুহূর্তে, টাইম একদম রাইট টাইম, 9:55তেই হাওড়া ছেড়ে দিল। গুড মর্নিং। আজকে 2 অক্টোবর, এক তো গান্ধী বার্থডে, আর দ্বিতীয়ত হচ্ছে বিজয়া দশমী। সকল দর্শককে শুভ বিজয়া আমাদের চ্যানেল থেকে বলে দাও। শুভ বিজয়া ফ্রম নেতাজি এক্সপ্রেস। হ্যাঁ, আমরা এই মুহূর্তে গাড়ি রাইট টাইম চলছে, দীনদয়াল উপাধ্যায় পেরিয়ে গেছে সকাল 8টার সময়। 8:15 দীনদয়াল থেকে ছেড়েছে, মির্জাপুর আসছে। একদম দারুণ চলছে গাড়ি, বাইরে দেখতে বোঝা যায়। আর এবারে সত্যি কথা বলতে আমরা প্রথমবার এসি 2 টায়ার নিয়েছিলাম, তো বেশ ভালো লাগছে, মানে 3 টায়ারের থেকে বেশ ফাঁকা ফাঁকা ভালো, একটু ইয়েটা কম, চাপটা কম, ফাঁকা ফাঁকা, একটু সাইলেন্ট পরিবেশ রয়েছে, ভালো পরিষেবাও ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন করছে কিছুক্ষণ পর পরই, বেশ ভালো। ক্লিনিংটাও খুব ভালো হচ্ছে, আর বাথরুম টাথরুম বেশ ফ্রেশ আছে, সব জল টল ভরলো দীনদয়ালে, ওখানে পরিষ্কার করে দিল। তারপরে ওইদিকে টয়লেটগুলো মানে বেশ, মানে মেঝেটা ড্রাই আছে। অ্যাকচুয়ালি টয়লেটে যে প্রবলেমটা হয় জল ঠিক ঠিক করে, সেটা কিন্তু নেই। এইটা বেশ ভালো লাগছে, মনে হচ্ছে যেন যদি বাজেট পাস করে তাহলে 2 টায়ার যাওয়াই ভালো, তাই তো? আলাদা কূপগুলোতে আলাদা কাটিং দেওয়া আছে, রাতের বেলা আলোটা চোখে লাগছে না, সেটা সেপারেট ভাব একটা ব্যাপার আছে। ঘুমে ডিস্টার্ব হবে না এটা অ্যাকচুয়ালি। সকালে একটা এরকম আদা চা নিয়েছি, আদা চাটা বেশ বেশ ভালো। আর বন্দে ভারতে যেরকম দেয় আর কি, আদার ফ্লেভার যুক্ত চা, সেরকমই এটা। गाड़ी संख्या 1, 2, 3, 1, 1 नेताजी एक्सप्रेस हावड़ा से चलकर प्रयागराज कानपुर सेंट्रल दिल्ली जंक्शन चंडीगढ़ के रास्ते कालका हो जाने वाली प्लेटफॉर्म। এই মুহূর্তে টাইম সকাল 9:19, আর যারা যারা মির্জাপুর সিরিজ দেখেছিলেন সেই মির্জাপুর পাস করলো, ইউপির মির্জাপুর। আর ট্রেন রাইট টাইমেই চলছে এখনো পর্যন্ত, সব ঠিকঠাক। এই কালকা মেল যেটা নেতাজি এক্সপ্রেস, এই ট্রেনটা অ্যাকচুয়ালি অনেক পুরনো ট্রেন, ভারতবর্ষের মানে মেল এক্সপ্রেস ট্রেনগুলোর মধ্যে মানে খুবই প্রাচীন। সেটা হচ্ছে 150 বছর মোটামুটি একভাবে দিয়ে যাচ্ছে, পরিষেবা দিয়ে যাচ্ছে। তবে গাড়ি সুন্দর চলছে কিন্তু, এবং স্পিডও ভালো, তার সাথে মানে পরিষ্কার পরিচ্ছন্নতা আছেই। দ্বিতীয়ত নতুন এলএইচবি কোচ, এটা হচ্ছে আমাদের কাছে নতুন প্রাপ্তি। এর যে পুরনো কোচ ছিল, সে আইসিএফ কোচের পরিবর্তে নতুন এলএইচবি কোচ, একদম পর্দা টর্দা সব নতুন, পরিষ্কার সিটগুলো 2 টায়ারে। এটা একটা লক্ষণীয় বিষয়, কিন্তু সিটগুলো বেশ চড়া, তাই না 3 টায়ারের থেকে? হ্যাঁ,
বেশ চওড়া আছে একটু, মানে আচ্ছা, একজন শুতে আমার মনে হলো যে ওটার থেকে একটুখানি চওড়া আছে, দুজনে মোটামুটি হ্যাঁ। অতটা কষ্ট হবে না। আর ইয়েতে মানে 3 টায়ারে যেটা হয় ছোট বাচ্চা নিয়ে শোয়ার ক্ষেত্রে, তখন মনে হয় যে একটু সাইড পাশ ফেরায় অসুবিধা, কিন্তু এক্ষেত্রে একজন যদি শোয় তো খুব ভালোভাবেই শোয়া যাচ্ছে, আর দুজন ওই ছোট বাচ্চা নিয়ে শুলেও কিন্তু সেক্ষেত্রে মনে হচ্ছে অনেকটাই চওড়া। হ্যাঁ, যেহেতু টোটাল কোচটাতে সিট সংখ্যা তো কম, টোটাল সম্ভবত 52টা সিট থাকে আর ওখানে 70-72টা থাকছে, সেই জন্য এই অ্যাডজাস্টটা হয়ে যাচ্ছে। প্লাস এই যে প্রত্যেকটা পর্দা ঘেরা যে একটা এনভায়রনমেন্ট, একদম সাইলেন্টলি যাচ্ছে। হ্যাঁ, এটা একটা সুবিধা। এই ট্রেনের একটা বিষয় হচ্ছে যে সম্ভবত নেতাজি সুভাষচন্দ্র বোস ওই মানে গোমো স্টেশন থেকে এই ট্রেনেই তিনি চলে গিয়েছিলেন, তো সেই জন্যই সম্ভবত এই ট্রেনটার নাম মানে কালকা মেল থেকে চেঞ্জ হয়ে নেতাজি এক্সপ্রেস হয়েছে। তো এটা ছাড়া যদি অন্য কোনো কারণ থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন, কারণ আমার এটাই জানা আছে। তো আপনারা কিন্তু কমেন্ট করতেই পারেন এই বিষয়টা নিয়ে। পুরো পিন ড্রপ সাইলেন্ট, হ্যাঁ কোচটা, মানে অ্যাকচুয়ালি যে বাইরে যে আওয়াজ কিচ্ছু নেই। বাচ্চারা মানে নেমে যাওয়ার পরে আরো সাইলেন্ট হয়ে গেছে। এই পাশে একটা বড় টিম ছিল, তারা যতক্ষণ ছিল তবুও একটু মনে হচ্ছিল যেন ক্যাচর ম্যাচর চলছিল আর কি। তো তারা নেমে গেল মির্জাপুরে, তারপর থেকে আমাদের কোচ একদম শুনশান, একদম আমরা আছি আশেপাশে, আর কোনো কেউ নেই সেরকম। এই মুহূর্তে পাস করছি আমরা প্রয়াগরাজের গঙ্গা, যেখানে মহাকুম্ভ হয়েছিল। মুড়ি খাওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে সব। সোনাই গুড মর্নিং বলে দাও। মর্নিং। আজ তো 2 অক্টোবর, তাহলে না গান্ধী বার্থডে। জল নিয়ে চলে এলাম নিচ থেকে। জল আগে থেকে নিয়ে রাখাই ভালো, যদিও এখানে প্যান্টিকারে জলের অভাব নেই, তবু প্যান্টিকারে কিন্তু এই রেল নিটটা দিচ্ছে না, ওরা একটা কি সব নিয়ে বিক্রি করছে, আমি দেখলাম রেল নিটটাই ঠিক আছে। তবে এখানে কিন্তু ওই 14 টাকা হিসাবে নিচ্ছে বাইরেতে, যেটা 1 টাকা কমেছে সেটা কিন্তু নিচ্ছে ঠিকঠাক। যেই প্রয়াগরাজে কুম্ভ হয়েছিল এবছরই, সেই কুম্ভের যে রেস এই প্রয়াগরাজ স্টেশনে তখন দেখেছেন কি পরিমাণ ভিড় ছিল, আর এখন পুরো ফাঁকা। টোটাল 814 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছালো প্রয়াগরাজ জাংশনে। 10 মিনিটের মতো লেট আছে। এই ট্রেনের টাইম ছিল 10:40 আর এখন বাজে 10:55। মানে এই ট্রেনের স্টপেজ আছে নেতাজি এক্সপ্রেসে 10 মিনিট, তো ট্রেন দাঁড়িয়ে আছে, 10 মিনিটের মতো লেট আছে। এই হচ্ছে সেই প্রয়াগরাজ জাংশন আর নেতাজি এক্সপ্রেস। নতুন LHB কোচ এই মাস 2 হলে চালু হয়েছে, বেশ মজা লাগছে, বেশ ভালো লাগছে। নতুন গাড়ি, নতুন সব ঝাঁ চকচকে, এটা একটা নতুন পাওনা। কোনটা? ঠিক আছে ঠিক আছে, এবার চালু হলো, ফিডব্যাক দিয়ে না দিয়ে দিলাম তো, ঠিক আছে। এই মুহূর্তে আমাদের ট্রেন নেতাজি এক্সপ্রেস 12311 আপ কানপুর সেন্ট্রাল স্টেশনে এসে পৌঁছালো। টাইম 1:50, 20 মিনিট লেট, 1:30-এ টাইম ছিল। ট্রেনে দেওয়া এই যে নাম্বারগুলো আছে না, এগুলো একবার চেক করে নেবেন, যেমন এই ক্যাটারিং সার্ভিসের জন্য এই নাম্বারটা। তো আমি এই নাম্বারে কল করলাম, যে প্রথম যে নাম্বারটা আছে 8595 দিয়ে। তো আমি জিজ্ঞাসা করলাম যে এখনো খাবার এসেনি, বেলা 2টো বাজে, আমাদের সাথে ছোট বাচ্চা আছে, তো কখন খাবো? তো প্যান্টিকারে খাবার এখনো দিচ্ছে না কেন? বলছে ঠিক আছে আমি বলে দিচ্ছি, পাঠিয়ে দেবে। আর এখানে যে কোচ ক্লিনিং বা বেডরোলের ব্যাপারেও সকালবেলা একটুখানের জন্য জল ছিল না, তো আমাদের যখন জল ভরলো তখন মোগল সরাইতে এসে, মানে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়তে, আমি ওদের বললাম যে জল নেই, কোচে একটু জলের ব্যবস্থা করে দিতে। তো তখন বললো দীনদয়াল উপাধ্যায় ঢুকছে, 8টার সময় এরকম ঢুকবে, তখনই জল পাওয়া যাবে। 7টার পরে কিন্তু জলটা শেষ হয়ে গেছে। তো এগুলো কিন্তু বেশ কাজ হচ্ছে নাম্বারগুলো। ট্রেনে উঠে কিন্তু এই নাম্বারগুলো ছবি তুলে মোবাইলে রেখে দেবেন, এগুলো কিন্তু বেশ কাজের। সিট থেকে বারবার উঠে এসে তো এরকম কল করা যাবে না, সিটে বসেই কল করতে পারবেন। সিট নাম্বার বললে, বিয়ানের নাম্বার বললে কিন্তু ওরা চলে আসছে অ্যাটেন্ড করতে। কানপুর সেন্ট্রাল ছেড়ে বেরিয়ে গেল। ওই দেখো বাবু, হাওড়া ওই দা নেতাজি এক্সপ্রেস, ওই গাড়িটা এখানে ক্রস করছে, ওটাও নেতাজি এক্সপ্রেস। মানে এই যে যেটা যাচ্ছে ওটা হাওড়া যাচ্ছে, কালকা থেকে আসছে। আর এটা
এটা কালকা যাচ্ছে। দুটো হ্যাঁ, দুটো ট্রেন। ওইটা কালকা থেকে আসছে, ওইটা কালকে ছেড়েছে, কালকে রাতে। ওটা যাবে হাওড়া, আর আমাদেরটা যাচ্ছে হাওড়া থেকে ছেড়ে কালকা। কোথায় ক্রস করলো? কানপুর সেন্ট্রালে। উড়ে বাবা রে। টানেল নাকি রে? হ্যাঁ, না না টানেল না, ব্রিজ আছে। হ্যাঁ। 1 2 3 1 2 ডাউন। এটা আবার ওই দেখতেই যেরকম, খেতেও সেরকমই, বিরাট কিছু টেস্ট নয়। আর এই দুটো ডিম ছিল একটা থালিতে, আর এরকম সলিড 4 পিস চিকেন। যতবারই ট্রেনে জার্নি করি আমার একটা কথাই মনে হয় যে এই রাঁধুনিগুলো আসে কোথা থেকে, মানে ট্রেনে যে রান্নাবান্না করে তারা কোথা থেকে শেখে অ্যাকচুয়ালি। আর একটু তো ভালো করতে পারে মানুষের জন্য। মানুষ দুপুরবেলা যদি একটু ভালো করে না খেতে পায় জার্নি করে, টাকাটা তো কম নেয় না। আইআরসিটিসি যেটা রেট সেটা ঠিকই আছে, মেনুটাও লেখা আছে। ওরা যে প্যান্ট্রিকারে খাবার দিয়েছে, খাবার খেয়ে পেট ভরেনি। ভাতগুলো শক্ত শক্ত, চালটা, আর তরকারি তো দারুণ টেস্ট। বললাম এমন টেস্ট যে কী টেস্ট কোনটা একই রকম লাগছে সব, বুঝতেই পারছি না। বাড়ি থেকে শশা এনেছিলাম, শশা খাচ্ছি খেয়ে। আস্তে আস্তে কি দেখতো? গুগল ম্যাপ? ও, আমরা কোথায় যাচ্ছি লোকেশন? আচ্ছা, এইভাবে টাইম পাস। করবে ফুটতে আগো। আমরা ছুটছি এত আসতে। এত আস্তে করেছি তোমার দেখাচ্ছি না। আমাদের এখানে যে দুজন প্যাসেঞ্জার ছিল তারা যেহেতু নেমে গেছে, এখন নেই। সারা দিনটায় আমরা আমাদের নিজেদের মতো এই 4টে বার্থকে ইউজ করছি। একদম সুন্দরভাবে পুরো পর্দা দেওয়া আছে, প্রাইভেসি আছে, ভালোই এনজয় হচ্ছে ব্যাপারটা। তুমি ঘুমাচ্ছ? বাঙালি খেয়ে দিয়ে তো একটু ভাত ঘুম দিতেই হবে, সেই জন্য আবার বিছানা করে রেডি হয়ে গেলাম সব। শোনাই, টাটা, দেখি সোনায় উপরে শুয়ে পড়েছে, ভাত খালি যেহেতু। আমাদের ওখানে জিলিপি ভাজে তো দোকানে। দোকান থেকে এনেছে, জিজ্ঞেস করো। দোকান থেকে জিলিপি এনেছো? এই হচ্ছে গাজিয়াবাদ স্টেশন। এই মুহূর্তে বাজে 8:36। এই গাজিয়াবাদ স্টেশনের প্ল্যাটফর্মের এই যে মঙ্গল পাণ্ডের ছবি বা বিভিন্ন ফ্রিডম ফাইটার যারা আছে, স্বাধীনতা সংগ্রামীদের প্রচুর ছবি এরকম দেওয়া আছে সুন্দরভাবে দেওয়ালগুলোয়। শোনাই, কোথায় ঢুকছে আমাদের ট্রেন? শাহিবাবাদ জাংশন, সাইবাবাদ, মানে দিল্লির কাছাকাছি। দিল্লির কাছাকাছি। এবারে দিল্লি। আচ্ছা আচ্ছা, এই ট্রেনে কিন্তু ক্লিনিংটা খুব ভালো হচ্ছে, বারবার কিন্তু ক্লিনিং করছে, বারবার যে ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলোও নিয়ে যাচ্ছে কাছে, যেগুলো থাকছে আমাদের সব বিভিন্ন প্যাকেট বা এটা ওটা খোসা টোসাগুলো, আর বারবার কিন্তু পরিষ্কার করছে। এই মুহূর্তে আমাদের ট্রেন এসে থামলো দিল্লি স্টেশনে, যেটা দিল্লি জাংশন, অ্যাকচুয়ালি ওল্ড দিল্লি। এই ট্রেনটা ওল্ড দিল্লি হয়েই যায় কালকা পর্যন্ত, নেতাজি এক্সপ্রেস। আর 20 মিনিট মতো লেট চলছে। দিল্লি স্টেশনে 5 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে। আমি ওই রেলের যে জোম্যাটোর যে আছে ফুড অন ট্র্যাক, যেটা জোম্যাটো থেকে যায়, সেই পিএনআর নাম্বার দিয়ে এটা বুক করেছিলাম রাতের খাবারটা। এখানে রুটি, সবজি এবং একটু মিষ্টি টাইপের আছে। যেহেতু এখন নবরাত্রি চলছে, তাই প্রত্যেক রেস্টুরেন্টে কিন্তু নবরাত্রি উপলক্ষে মিষ্টির অপশানটা বেশি এখানে। দারুণ সুন্দর হাতে রুটি দিয়েছে এই জোম্যাটোর। 4 পিস আছে তো। এটা হচ্ছে কি তরকারিটা যেন, কি সবজি আছে যেন? এটা আলু ভাজা বা সবজি টাইপের একটা আছে। আর খাবারটা খেয়ে বলবো কেমন। খাবারের কোয়ালিটি কিন্তু দেখে মনে হচ্ছে ভালোই আছে, তাই না?
দেখো তো খেয়ে, খুব সুন্দর হয়েছে। ভালোই খেতে। থ্যাংক ইউ জোম্যাটো এই বাঙালির খাবার জন্য। না, বাঙালির খাবারের জন্য বলে, এত সুন্দর খাবারটা দেওয়ার জন্য। ঘরোয়া খাবার বলো। ওই তো ঘরোয়া খাবার। জোম্যাটোর খাবারটা খুব সুন্দর, ঘরোয়া খাবার। রুটি এবং আলু ভাজা, যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছে, দারুণ সুন্দর। কিন্তু মানে এটা খাবারটা খেয়ে মনে হলো মুখটা ছাড়লো, এতক্ষণে কিছু খেলাম। এই রেলের যে ক্যাটারিং এর খাবার এর থেকে বহু গুণে ভালো। নবরাত্রি স্পেশাল মিষ্টি সিমাই আছে। হ্যাঁ, এই তো, এই দেখো গরম, দারুণ সুন্দর। একটু খেয়ে দেখি আগে গরমটা, শোনাই। খাও। একদম এলাচ ফ্লেভার, দারুণ সুন্দর। কিন্তু 1710 কিলোমিটার জার্নি কমপ্লিট। এই মুহূর্তে বাজে ভোর 3:30। 29 ঘন্টা টাইম ছিল, 29 ঘন্টা 30 মিনিট টোটাল লাগলো এই জার্নিটা। আমরা এই মুহূর্তে পৌঁছালাম কালকা এসে। তো কালকা থেকে এবার আমাদের জার্নি শুরু হবে, সেটা হচ্ছে স্পিতি ভ্যালির দিকে, যেটা সিমলা হয়ে সারাহান, সাংলা, কাজা, টাবো, এই সমস্ত যত রুট আছে সেই রুটগুলো আমরা কভার করব, যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করব। আর ট্রেন খুব ভালো এসেছে, ট্রেনের জার্নিটা খুব কমফোর্ট লেগেছে। আর এতদিন পর্যন্ত আমি বিভিন্ন জায়গায় যে বেড়াতে গেছি সেইগুলোতে মনে হয়েছে যেন বন্দে ভারত ছাড়া বাকি ট্রেনগুলো যে 1 ঘন্টা 2 ঘন্টা লেট চলে এই লং জার্নিতে, এটার ক্ষেত্রে কিন্তু সেটা নয়। এটা কিন্তু রাইট টাইম এসেছে। ওই 10-15 মিনিট যেটা আউটারে লেট হলো এইটুকুই আর কি, বাকি কিন্তু ওভারঅল দারুণ সুন্দর। আর এই ট্রেনের ভাড়াটা টোটালটা আমি দিয়ে দেবো নিচে, এখানে দেখতে পাবেন, সেটা আর বলে বিস্তারিত করছি না। তো এবার পরবর্তী যে ব্লগগুলো আসবে সেগুলো কন্টিনিউ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। কি করছে পাখিগুলো? এই ট্যুর ম্যানেজারদের স্বাগত জানাচ্ছে। তাহলে তুই ট্যুর ম্যানেজার তো? কালকা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম, এদিকেই রেস্টরুম, কোল্ড ওয়াটার, সমস্ত কিছু এদিকেই আছে। এই কালকা স্টেশনের বাইরে থেকেই গাড়ি নিচ্ছি। এখানে যে পার্কিং আছে সেই পার্কিংয়ের থেকে গাড়ি নিচ্ছি। গাড়ি দেখলাম, একটা ইনোভা নিয়েছি। ইনোভাটা পার ডে 5,500 করে বলছিল, 5500। তো এই গাড়ি নিয়ে আমরা এই 7-8 দিন টোটাল যে আমাদের ট্রিপটা আছে টোটালটা করবো। बताइए ना। मेरा नाम हैप्पी है। हैप्पी, अच्छा। मैं इंचार्ज हूँ एसोसिएशन का। 8295878362। ओके, थैंक यू। दादा से बात किया था, दादा वो जो कालका स्टेशन में बाहर है उसके साथ गाड़ी लिया था, वो गाड़ी लेके हम जाएंगे। 10 दिन का ट्रिप है। अच्छा, ओके, थैंक यू। ड्राइवर दादा मनोहर जी और ड्राइवर दादा हमारे साथ रहेंगे। उसके पास में हमारा जान है। ठीक है ना? ओके, थैंक यू। আমাদের এই যে হিমাচল প্রদেশেরই গাড়ি HP 01A6425, এই গাড়ি লাগেজ নেওয়া হয়ে গেছে কালকা স্টেশন। টোটাল 10 দিনের জন্য পার ডে হিসাবে 5200 টাকা করে আমরা মোটামুটি কন্ট্রাক্ট করেছি। তো তার মধ্যেই আমাদের ইনক্লুড কিন্তু সমস্ত রকমের ট্যাক্স এবং পার্কিং যা যা আছে সেগুলো সব কিছু ওনাদেরই। কালকা থেকে সিমলার দূরত্ব 86 কিলোমিটার। আমাদের জার্নি শুরু হয়েছে, সবে 10 কিলোমিটার এসেছি। একটা দারুণ সুন্দর চায়ের দোকান বিনা চিনিই করেছে, দেখো দারুণ সুন্দর চায়ের দোকান। সেখানে দাঁড়ালো এসে, বললো এখানে ছাড়া ভালো চাও পাওয়া যাবে না। আদা দিয়ে বেশ সুন্দর একটা চা। এই মুহূর্তে ভোর 5টা বাজে। মানে চায়ের জন্যই মনটা উসকুস করছিল, যে মনে হচ্ছে চাটা না হলে ঠিক হচ্ছিল না। দাও, আর সঙ্গে তো ডাইজেস্টিভ বিস্কুট আছেই। চাটা দরকার ছিল তো। মেঘের খেলা শুরু হয়ে গেছে। ব্রেকফাস্টে এসে তাওয়া রুটি আর ডাল। কেমন? রুটিগুলো একদম গরম গরম, খুব সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আপনারা যারা এই স্পিতি ভ্যালি ট্যুর করবেন তারা যদি পারেন আগে থেকে গাড়ি বুক করে রাখবেন, অথবা কালকা বা চণ্ডীগড় থেকে ইউনিয়ন থেকেই গাড়ি নেবেন, বা তারা কিন্তু কোনো রকম অসুবিধায় আপনাকে সহজে ফেলতে পারবে না।
আমরা যখন সিমলার কাছাকাছি পৌঁছাই দিনের আলো পরিষ্কার হতেই আমাদের মনের মধ্যেও পরিষ্কার হয়ে গেল যে আমাদের এই ইনোভাতে আমাদের টোটাল ট্যুরটা হবে না। সেটা এই মনোহরদা আমাদেরকে ওই স্টেশন থেকে বলে কয়ে নিয়ে এসেছিল যে চলুন আগে ঠিক করে দেবো, কিন্তু আমরা ভুলটা ওখানেই করলাম যে আমরা যদি স্টেশন থেকেই ঠিক করতাম আমাদের ঠিক ছিল। আমাদের এখানে যে গাড়িটা আমরা নিচ্ছি সেটা হচ্ছে ট্রাভেলার, যেটা ছোট 14 বা 12 সিটের ট্রাভেলার। আমাদেরকে ওই মনোহরজি প্রথমে কালকা স্টেশনে বলেছিল যে আপনাদের কোনো প্রবলেম হবে না, এই গাড়িতেই আপনারা ঘুরতে পারবেন। কিন্তু আমরা যখন বুঝলাম যে আমরা ওই ছোট ইনোভাতে ঘুরতে পারবো না, আমরা যেহেতু ছোট বড় মিলিয়ে প্রায় 9 জন আছি, তখন আমাদেরকে উনি এই গাড়িটা বলা পরে ব্যবস্থা করে দেন এই ট্রাভেলারটা। তো এখানে বিষয়টা হচ্ছে যে যারা হিমাচল ট্যুর করবেন বা আপনারা স্পিতি ভ্যালি ট্যুর করবেন, গাড়িটা কিন্তু আপনাদের কাছে বিশাল ভাইটাল। তো গাড়ি আগে ভালো করে দেখে নিয়ে তবেই কিন্তু ট্যুরটা শুরু করবেন। যাই হোক, আমাদের গাড়ি সব ঠিকঠাক পেয়ে গেছি, কারণ ওই মনোহরদাকে আমরা ধরতেই উনি কিন্তু গাড়ি ব্যবস্থা করে দিয়েছিলেন এবং বলেছিলেন যে ব্যবস্থা করে দেবো। যাই হোক, বেশি দাম চাইছিলেন কিন্তু সেটাও আর সম্ভব হয়নি, আমরা দিইনি। কারণ হচ্ছে ওনাকে বলেছিলাম যে আপনার সাথে যেটা কন্ডিশন আছে সেইভাবেই আমাদের দিতে হবে। তো এইখানে যে আমরা রাহুল ভাইকে পেয়েছিলাম, খুব ভালোভাবে আমাদের ঘুরিয়েছে এবং রাহুলদার ফোন নাম্বার আমি দিয়ে দেবো। রাহুলদা কিন্তু এই রুটের খুব ভালো ড্রাইভার এবং বহু পরিচিত, 20 বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে ওর এই লাইনে গাড়ি চালানোর। তো এই গাড়িটা আবার পার ডে 7,000 টাকা করে নেবে, যেটা এই টেম্পু ট্রাভেলারটা, এটা 12 সিটের গাড়ি। যদি সব কিছু ঠিকঠাক থাকে তবে আমি ফোন নাম্বার দেবো, নইলে দেবো না। যাকে এখনও পর্যন্ত ঠিক আছে ওনাদের সাথে কথাবার্তা। এবার আমাদের স্পিতি ভ্যালি ট্যুরের প্রথম যেটা হয় সেটা হচ্ছে কালকা বা চণ্ডীগড় থেকে আপনারা নেমে প্রথমে গাড়ি নিয়ে চলে আসবেন সিমলাতে। সিমলার 2-1টা স্পট ঘুরে সিমলাতেই সেদিনটা স্টে করতে পারেন, অথবা সিমলাতে স্টে করে 2-4টে স্পট কিন্তু সিমলাতে দেখে নিতে পারেন। আমরা কিন্তু সিমলাতে ডে নষ্ট করব না বলেই সিমলার চার্চ এবং কালীবাড়ি দেখে আমরা চলে এসেছিলাম রামপুরে। আমাদের উদ্দেশ্য ছিল রামপুরে গিয়ে থাকা। তো আমরা এই লাঞ্চ পর্ব সেরে সিমলার কাছাকাছি একটা জায়গায় লাঞ্চ সেরে ফাগু বা কুবরিতেও আমরা কিন্তু সেভাবে সময় নষ্ট করিনি, কারণ আমরা জানি আমাদের কাছে সামনে যে 8 থেকে 10 দিন টাইম রয়েছে সেটা কিন্তু অনেকটা, এবং আমরা আগে যেগুলো দেখব সেগুলো ভালো ভালোগুলো দেখে নেব। কারণ এই ফাগু বা কুবরিতে আপনারা কিন্তু সাইট সিন করতেই পারেন। এখানে ঘোড়ায় করে যাওয়া আসা 500 টাকা, আর যদি ওখানে টোটাল প্যাকেজটা নেয় 2000 টাকা করে লাগবে। সেটা গাড়িতে করেও যেতে পারেন, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি রয়েছে। অথবা যারা সিমলা বেড়াতে যান তারা কিন্তু এই ফাগু বা কুবরি ভ্যালিটা আপনারা একটা সাইট সিনে রাখতেই পারেন। সিমলা থেকে কুপরি যাওয়ার পথেই পড়বে এই গ্রিন ভ্যালি, পুরোটাই পাইন ফরেস্ট, দারুণ সুন্দর একদম ভিউ, একটা ডিপ গ্রিন একদম। যাই হোক, এখানে আমরা সময় নষ্ট না করে আমরা কিন্তু দিনের যতটা আলো ছিল সেই অনুযায়ী কাজে লাগিয়ে আমরা গাড়ি টেনে মোটামুটি অনেকটা এগিয়ে চলে এসেছিলাম। সেটা হচ্ছে রামপুর পর্যন্ত। রামপুরে সুতলেজ অর্থাৎ শতদ্রু নদী রয়েছে এবং এর পাশেই অনেক হোমস্টে রয়েছে। আমরা যে হোমস্টেতে উঠেছিলাম সেটা আপনাদের দেখাই এবং আজকের ডেটা এখানেই শেষ করব। আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম, এই যে আমাদের হোমস্টে এখানে নিলাম দেখে রুম দেখাচ্ছি আপনাদের। এই সামনে নদী আছে, সুতলেজ নদী, আর আমাদের উপরে ওই ব্যালকনি। এই যে এই মুহূর্তে বাজে রাত্রি 7:30। তো আমরা এসে পৌঁছালাম 7:30। আমরা এসে পৌঁছালাম এই রামপুরে। সারাহান পর্যন্ত আজকে পৌঁছাতে পারলাম না। রাস্তায় প্রচুর পরিমাণে ল্যান্ডস্লাইড, চারিদিকে রাস্তা অনেক জায়গায় ব্লক। আপনারা নিশ্চয়ই জানেন মানালিতে মাসখানেক আগেই সব কিছু ভেঙে চুরে গিয়েছিল, তাও যে আমরা সাহস করে বেরিয়ে এসেছি এবং এখানে কিছু মানুষজনের সাথে খোঁজখবর নিয়ে এসেছিলাম যে রোড ঠিকঠাক চালু আছে কিনা। বললো হ্যাঁ চালু আছে, কিছু কিছু জায়গায় ওয়ান ওয়ে। সেটা এসেই বুঝতে পারলাম। আমরা সেই সকালে জার্নি শুরু করে সিমলা ঘুরে মোটামুটি ওই মেল আর কালীবাড়ি এটুকুই দেখেছেন আপনারা। এটা ঘুরে রামপুর পর্যন্ত এলাম। নারকোন্ডাতে আমরা না থেকে রামপুর পর্যন্ত এগিয়ে এলাম, যাতে কিছুটা সুবিধা হয় পরের দিনগুলোতে। কারণ সারাহান হলে আরও সুবিধা হতো, বাট সারাহান পর্যন্ত পৌঁছানো কিন্তু মুশকিল ছিল। তাই আমরা এখানেই দাঁড়িয়ে গেলাম। এবার এখানে হোমস্টে নিয়েছি, এখানে খাবার দাবার অর্ডার দেবো, আর রুমটাও আপনাদের দেখাবো। রুম কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভাড়া কিন্তু একদম জলের দরে। এই হচ্ছে রুমের এন্ট্রি। এখানে এরকম একটা ডাইনিং, এইরকম সোফা সেট আছে, এখানে একটা টিভি আছে, ফ্যান আছে, এরকম ফল সিলিং করা আছে।